জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 11 দাগের অঙ্ক থেকে। তো এর আগের অনুশীলনের অঙ্কগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেগুলো চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা আমার প্লেলিস্ট চেক করলে তোমরা পরপর পেজ ওয়াইজ ভিডিওগুলো দেখতে পারবে। তো আমরা কোষে দেখি 1.2 এর 11 দাগের 4 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 5 নম্বরের অঙ্ক থেকে সলভ করব। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করছি। 11 দাগের অঙ্ক থেকে 5 নম্বর অঙ্ক আমরা শুরু করব। তো 5 নম্বর অঙ্কটি কী রয়েছে তোমরা দেখো, 4bc স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার রয়েছে। তো এটাকে আমরা কি করব, এই 4b স্কোয়ার সি স্কোয়ার এটাকে আমরা একটু চেঞ্জ করে নেবো, এটা একটু হোল স্কোয়ার করে নেবো। তাহলে 4কে আমরা বর্গমূল করলে কত পাবো, 2bc তার হোল স্কোয়ার মাইনাস এইটা তো আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে 2bcকে যদি এ ধরি আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। এটাকে যদি এ ধরি আমরা মনে মনে, এটাকে টোটালটাকে আমরা বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা আমরা লিখছি, দেখো এ প্লাস বি মানে 2a 2bc প্লাস এটা বসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হলো, আর বি প্লাস আর এ মাইনাস বি কত হবে, 2bc মাইনাস মাইনাস বসলে কিন্তু এর পরের সাইনগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ, পরেরটা মাইনাস হয়ে যাবে, তারপর এটা মাইনাস আছে তাহলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আসছে। তো এইবার দেখো আমরা দেখি এটার মধ্যে কোনো সূত্র আছে কিনা। দেখো এখান থেকে একটা সূত্র আছে, এ স্কোয়ার মানে এখানে বিকে যদি এ ধরি আর বিকে যদি এ আর সিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা সূত্র আসছে, কী সূত্র আসছে, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এখানে আসছে এ স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে আমরা বিসি রয়েছে, তাহলে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, সেটা দেখো এ স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc, একটু সাজিয়ে নিচ্ছি এটাকে, মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো এখান থেকে আমরা পুরোপুরি লিখলাম বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখেছি। আর এখান থেকে এটাকে সাজালে দেখো আমরা কী পাবো, এখানে এটাকে সাজালে আমরা প্রথমে এ স্কোয়ারটাকে রাখলাম বাইরে, মাইনাস কমন নিলে পারে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু একটা সূত্র চলে আসছে, কি আসছে সূত্র, এটা লিখলাম। আর এখানে দেখো এ স্কোয়ার, এটা কার সূত্র, বিকে যদি এ ধরি সিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এবার দেখো এবার এখানে আবার চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটাল লেগেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তো এটাকে আমরা ঠিক এইখানটুকু সলভ করছি, জায়গা শর্ট হয়ে আছে, তো এটার পরে কিন্তু আমরা এখান থেকে লাইনটা একটু করে নিচ্ছি। দেখো এটা যদি এ ধরি, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যাবে, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে। তাহলে দেখো এখানে কি করব, বি প্লাস সি প্লাস এ, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এটা একটা আসছে। আর এখান থেকে আসছে দেখো এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। তো এটা কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি। এবার তোমরা যদি এখানটাকে সাজিয়ে নিতে চাও তাহলে সাজাতে পারো। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নেব 6 অঙ্কটি কী রয়েছে।
তো দেখো 6 দাগের অঙ্কটি কী রয়েছে, 64x² - 49a x - 2y তার হোল স্কোয়ার। তো এখানে দেখো এখানে এই রাশিটার মধ্যে এ আছে, আবার এই গোটা রাশিটার মধ্যে কিন্তু এ আছে, তাহলে আমরা এখান থেকে এ কমন নিয়ে নিলাম। এ কমন নিলে কত হচ্ছে, 64x² - 49 2y। ঠিক আছে, এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখি, সরি। তো এটা দ্বিতীয় বন্ধনীটা এখানে বসবে। ঠিক আছে, তো এবার দেখো কি করব আমরা, এখান থেকে আমরা এটাকে বাইরে রেখে দিলাম, আর এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 64 8 8 64 8x তার হোল স্কোয়ার মাইনাসের 7 7 49 7x - 2y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি, দেখো a + b × a - b ফেলতে পারবো, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, টোটালটা কিন্তু a, এটা কিন্তু b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a + b × a - b। তাহলে এটাকে বাইরে রাখলাম, আর এখানে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনী নিলাম, তাহলে এখানে হচ্ছে 8x + 7 × x - 2y, আর একটা আসবে, কি আসবে দেখো, এখানে আসবে 8x - 7 × x - 2y। ঠিক আছে, তো এটা আসছে কিন্তু, এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে। তো এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা বাইরে পড়ে থাকলো, আর এখানে টোটালটাকে আমরা একটা বন্ধনী করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো 8x প্লাস, এখানের সঙ্গে গুণ হয়ে যাবে 7x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 14y, এটা আসছে। আর এখানের মধ্যে হচ্ছে দেখো 8x - 7x প্লাস 7 দিয়ে 14y, এ বাইরে পড়ে থাকলো, আর এখানে 7x আর 8x এর যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 15x - 14y, আর এখানে হয়ে আছে, এটা বিয়োগ হয়ে আছে x + 14y। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার সলভ করবো আমরা 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটি দেখো কীরকমভাবে আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, কীরকমভাবে সাজাবো, দেখো এখানে 4xy রয়েছে, এখানে 4y² রয়েছে, এখানে x রয়েছে, তাহলে এই তিনটেকে আমরা একসঙ্গে সাজিয়ে নিচ্ছি। কীরকমভাবে সাজাবো, x² - 4xy প্লাস 4y² -9, এটা সাজাচ্ছি তার কারণ এখানে একটা সূত্র চলে আসছে। কীরকম সূত্র আসছে দেখো, এটাকে যদি এ ধরি তাহলে x² - 2 × আমি আগের দিন কী শিখেছি, আগে আমরা এটাকে বের করে নেবো, পরেরটা আমরা বিটাকে বের করে নেবো। 4y করলে কী হচ্ছে 2y তার হোল স্কোয়ার, আর -9 তো বাইরে পড়ে থাকছে, এখানে 2a বসাবো, 2 × x × 2y। তো দেখো এটাকে গুণ করলে কিন্তু 2 2 4 xy চলে আসছে মাইনাস, দেখেছো। তো এখানে এটার মধ্যে একটা সূত্র আছে, a² - 2a + b²। কার সূত্র, a² - 2a + b² সূত্র হচ্ছে a - b তার হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে এখানে x আর b হচ্ছে -2y, তো এর হোল স্কোয়ার -9। এবার 9 মানে কি, 9 মানেও আমরা একটা ধরতে পারি 3 স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে a² - b² আছে, এই টোটালটা যদি a হয় এটা কিন্তু b, তাহলে a² - b²। কার সূত্র, a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে a + b মানে কত হবে, x - 2y প্লাস b মানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে x - 2y আর b মানে হচ্ছে -3। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নেবো 8 অঙ্কটি কী রয়েছে। তো চলে এসেছি আমরা 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কতে দেখো কীভাবে করতে হবে, এটাকে আমরা x² আর y² যেহেতু সূত্র আসবে তার জন্য এটাকে আমরা পাশে রেখে দিচ্ছি, x² - y², আর এটাকে দেখো -2x + 2y, এটাকে এইভাবে রাখবো। তো এখানে দেখো এটার মধ্যে একটা সূত্র আসছে, কী সূত্র আসছে, x + y × x - y, আর এখানে দেখো -2 যদি কমন নিই তাহলে x - y কমন আসছে। ঠিক আছে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। এইবার দেখো এখানের মধ্যে এই সংখ্যাটার মধ্যে x - y আছে, এখানের মধ্যে কিন্তু x - y আছে, তাই টোটালটার মধ্যে আমরা কী কমন নেবো, x - y কমন নিলাম। x - y কমন নিলে কী হচ্ছে, এটার মধ্যে x + y পড়ে থাকছে, কমন না মানে ভাগ, এটা থেকে x - y চলে গেলে এটা পড়ে থাকছে, তাহলে x + y, আর এটার মধ্যে পড়ে থাকছে কি, এটার মধ্যে পড়ে থাকবে মাইনাস দিয়ে কিন্তু 2। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখে নেবো আমরা 9 দাগের অঙ্কটি কী রয়েছে।
তো 9 দাগের অঙ্কটা দেখো 3 + 2a - 1 স্কোয়ার আছে। তো এটাকে আমরা তিনটাকে আমরা ভেঙে নিচ্ছি, তিনটাকে এমনভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করে 2a আসে। ঠিক আছে, তো তিনটাকে আমরা কী হবে, 3 একে 3, আর 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 2 পাবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো এখানে দেখো 3টা রাখলাম, এবার এখানে কি করব, +3a মাইনাস আমরা কি করব 1a বা a মাইনাস a স্কোয়ার। তো এভাবে ভাঙলাম। দেখো এই 2 এরটাকে আমরা কীরকম 3 একে 3 করেছি, 3 একে 3 করলে পরে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 2a, আমার মানটা সমান থাকলো। এখানের মধ্যে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে এখানে 1 + 3 পড়ে থাকছে, 1 + a পড়ে থাকছে, আর এখানের মধ্যে মাইনাস, এখানে যদি আমরা a কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে a থেকে চলে গেলে 1 পড়ে থাকছে, আর মাইনাস এখান থেকে a একটা চলে আসলে এখানে হয়ে আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো প্লাস এখানে একটা a পড়ে থাকছে। তো এখানে দেখো এখানে a -1, এটা 1 - a, এটা 1 + a, এখানে 1 + a। তো এক্ষেত্রে আমরা 1 + এটা লিখলাম, আর এখানে 3 - এটা পড়ে থাকলো। তো 9 দাগের অঙ্কটা আমরা ঠিক এইভাবে করব। দেখে নেব 10 দাগের অঙ্কটি কী রয়েছে। দেখো 10 অঙ্কটা কী আছে, x⁴ - 1। এই x⁴ - 1কে যদি আমরা x স্কোয়ারের যদি আমরা স্কোয়ার করি, মাইনাস 1 স্কোয়ার করলাম, তাহলে এটা x² মানে a আর 1 মানে হচ্ছে b, তো a² - b² রয়েছে। a² - b² সূত্র কি, a + b ইন্টু a - b। এবার এটাকে আমরা একই রাখছি, x² - 1 একই রাখলাম, কিন্তু এখানে দেখো x² - 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা দেখো এখানে কিন্তু a + b ইন্টু a - b চলে আসবে, কারণ a² - b² রয়েছে। তাহলে এখানে x² - 1টা রাখলাম, +1, এটা +1 আছে, +1টা বসবে আগে, আর এখানে হচ্ছে কি একবার x + 1 x - 1। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নেব পরের অঙ্কটি কী রয়েছে। তো দেখো 11 দাগের অঙ্কটি ঠিক এইটা রয়েছে। তো এটাকে আমরা কি করব, b আর c এটা রয়েছে, তাহলে আমরা a স্কোয়ারটা নিলাম, মাইনাস এখানে যদি কমন নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো b² মাইনাস, এখানে এটাকে আগে লিখছি, এটাকে আগে লিখলে হচ্ছে মাইনাস কমন গেলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে 2bc, আর এখানে +c² হয়ে যাবে। তো এখানে দেখো a² - 2ab + b², কার সূত্র, এখানে b হচ্ছে a আর এখানে c হচ্ছে b, তাহলে এখানে কার সূত্র আসছে, এটা বাইরেটা স্কোয়ারটা পড়ে থাকছে, আর এখানে আসছে মাইনাস b - c তার হোল স্কোয়ার। তো এখানে দেখো একটা সূত্র চলে আসছে, এটাকে হচ্ছে a ধরি, এটাকে টোটালটাকে b ধরলাম, তাহলে a² - b² রয়েছে, তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। তো এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে a স্কোয়ার, তাহলে a + b মানে কোনটা হবে b - c, আর এখানে হচ্ছে a - b, তখন মাইনাস বসলে কিন্তু পরের সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, তার c হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নেব 12 অঙ্কটি কী রয়েছে। তো দেখো 12 অঙ্কটি রয়েছে, যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে দেখো c কমন যাবে, এখানের মধ্যে 1 যদি কমন নিই তাহলে কিন্তু আমার ফর্ম্যাটটা চলে আসছে। কীভাবে বুঝছি না, দেখো এখানের মধ্যে কিন্তু c রয়েছে আর c আছে, তাহলে এখানে আমি কী পাবো, a আর b পাবো, আর এখানে তো আমরা অলরেডি a আর b রয়েছে, তাহলে এখানে আমি c কমন নিলাম। তো c কমন নিলে বলছে এখানে দেখো a পড়ে থাকছে, এটা থেকে a পড়ে থাকছে, এটা থেকে যদি কমন নিই c চলে গেলে শুধুমাত্র b পড়ে থাকছে, আর প্লাস এখানে যদি আমরা 1 কমন নিই, 1 কমন নিলে পরে a কে 1 দিয়ে ভাগ করলে পরে এই পড়ে থাকে, প্লাস এখানে b কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমার b পড়ে আসছে। এবার দেখো এই দুটো মান কিন্তু আমার সমান চলে এসছে, তাই এই দুটো মানকে আমরা আগে বসাবো, a + b বসলো, আর এইটা বাকি যেটা পড়ে থাকছে এটার জন্য কমন চলে এসছে, মানে অর্থাৎ a + b এর এটার মধ্যেও রয়েছে এটার মধ্যেও রয়েছে, তাহলে a + b কমন নিলাম। a + b এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা কী পড়ে থাকছে, এখান থেকে a + b চলে গেলে c পড়ে থাকছে, আর এখান থেকে a + b চলে গেলে পরে 1 পড়ে থাকছে। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। তো দেখো 13 অঙ্কটা কী রয়েছে। 13 অঙ্কটা আমরা ঠিক একটু অন্যরকমভাবে করব। তো x² স্কোয়ার করে নিলাম, ঠিক আছে, আর এখানে আমরা এই যেটা রয়েছে সেটা আমরা কি করব, আমরা সূত্র আনার জন্য এখানে আমরা 2x² y² করে নিলাম, আর এখানে প্লাস y⁴ কে y² করে নিয়েছি। এবার দেখো এখানে 2x² y² নিয়েছি, তেমনি এখানে কিন্তু আমার রয়েছে একটা x² y², তাহলে আমরা কি করব, আর একটা
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো এখান থেকে দুটো ছিল, এখানে একটা বাদ চলে গেলে আমার কিন্তু একটা মান চলে আসছে। এটা তাহলে আমার সংখ্যার মানটা ঠিক থাকলো। তো এক্ষেত্রে দেখো এটাকে যদি এ ধরি, এটা যদি আমরা বি হই, তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে এ মানে কোনটা? এক্স স্কোয়ার, প্লাস বি মানে কোনটা? বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেটাকে আমরা লিখছি এ প্লাস বি মানে কত হবে? প্লাস বি মানে হচ্ছে এক্স ওয়াই। আর এখানে আসছে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই অধ্যায়ের 11 দাগের সমস্ত অঙ্ক সলভ করলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা 12 দাগের প্রশ্নের থেকে সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।